আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটি দল বাংলাদেশের রাজনীতিতে এখন খুব আলোচ্য বিষয়। সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এতদিন একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে তারা পরস্পরের মুখোমুখি হয়েছেন। এতদিন শীতল যুদ্ধ চললেও বর্তমানে তাদের এই যে যুদ্ধটা জনপ্রকাশ্যে, একজন জামাত ইসলামীরা তাদের নিজস্ব আদর্শ এবং দলীয় যে শৃঙ্খলা বা দলীয় যে তাদের কর্মকাণ্ড তা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে। অপরদিকে বিএনপিরা চাচ্ছে যে এই যে জামাতকে প্রতিহত করার জন্য তাদের যে পূর্ণ প্রস্তুতির প্রয়োজন, তাদের যে এজেন্ডা সেটা হলো কি, যে তাদেরকে কিছুতেই যেন বিএনপিরা টিক্কা দিতে পারছে না। কেননা এরও কারণ আছে। কারণ হলো জামাত ইসলাম একটা নতুন, মানে দল পুরাতন হলেও বর্তমানে সে কোনোদিন কিন্তু ক্ষমতার কাছাকাছি আসতে পারেনি। বর্তমানে যে তারা ক্ষমতার কাছাকাছি প্রায় অনেকটা একটা বড় দলের ভূমিকা নিয়ে সরকারে গঠন করতে না পারলেও তারা যে শক্তিশালী একটা বিরোধী দল হবে সে বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষ এখন সুনিশ্চিত। তারপরে বিএনপিরা যে বিষয়টা সেটা হলো কি, বিএনপিরা কখনোই জামাত ইসলামকে এই স্পেস দিতে চাচ্ছে না যে যদি তারা সমস্ত ইসলামী দলগুলো ঐক্য করে এবং নতুন ভোটারদের তাদের দলে তাদের কথা দিয়ে, তাদের সুযোগ সুবিধা দিয়ে বা তাদের দলীয় আদর্শ দিয়ে যদি তারা দলে ভিড়াতে পারে বা ভোট যদি কালেকশন করতে পারে, বিএনপি অনেকটা ক্ষতির সম্মুখীন হবে বা বিএনপি কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনাও আছে। যার কারণে রাজনীতিতে দুটো দল বিরোধী থাকবে, পরস্পর বিরোধী বক্তব্য দিবে গঠনমূলক। এটা আমাদের জন্য, ভবিষ্যতের জন্য, রাজনীতির জন্য একটা সুবাতাস। কিন্তু যেহেতু এখন নতুন দ্বন্দ্ব মনে হচ্ছে, কারণ যে জামাত এবং বিএনপি আগ থেকেই প্রায় 20 বছর যাবৎ তারা একসঙ্গে রাজনীতি করে আসছে। একই টেবিলে, একই আলোচনা সভায়, একই মিটিং মিছিলে, একই কর্মসূচিতে তারা উপস্থিত ছিল। যেহেতু এখন দুটি দল আলাদাভাবে নির্বাচন করছে, যেহেতু এখন তাদের ভিতরে এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। তো দ্বন্দ্বটা তেমন দ্বন্দ্ব নয়, এই দ্বন্দ্বটা হলো কোথার দ্বন্দ্ব, কার থেকে ভোটার কালেকশন করে এবং জনগণের যে আহ, আমাদের ম্যান্ডেট গুলো, নিজ নিজ দলের ম্যান্ডেট গুলো বুঝিয়ে তাদেরকে ভোটে জোটে টানছে। অনেক সময় কথার খাতিরেই হোক আর যেভাবেই হোক, মাঠে নিজের পক্ষে কথা বলতে হলে বা নিজের দলের পক্ষে কথা বলতে হলে আরেক দলের দুষ্কৃতিগুলো ধরা বা উঠে আসে। সেক্ষেত্রে জামাত যেটা বলছে সেটা হলো কি, যে বিগত সরকার যে অত্যাচার অনাচার করেছে, চাঁদাবাজি, দুর্নীতি, এসব বলে তারা যে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমি দখল, এই ঘোষ বাণিজ্য, এইসব আমরা রাখবো না। আমরা একটা ইসলামী মন মাইন্ডের একটা দেশ বা সত্যিকারের বাংলাদেশ বা সার্বভৌমত্ব এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে চাই, বা আমরা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, বৈষম্য বিরোধী, বৈষম্য যে বিহীন যে একটা দেশ, সেই দেশে আমরা গড়তে চাই। পক্ষান্তরে বিএনপি যে কথাটা মানুষের কাছে সত্য কোনো মেসেজ বর্তমানে তারা তাদের হাতে নেই বা দিতে পারছে না। কেননা তারা বিগত দিনে রাষ্ট্র চালিয়েছে এবং তাদের যে রাষ্ট্র চালানো যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এসে দেখা যাচ্ছে যে জামাতের যে নতুন একটা ম্যান্ডেট এবং নতুন মানুষের, নতুন ভোটারের যে চিন্তা ভাবনা, নতুন ছেলেপেলের যে চিন্তা ভাবনা ছাত্র এবং দেশবাসীর প্রতি, যে আমরা এর আগে জামাত বিএনপিকেও দেখেছি এবং আওয়ামী লীগকেও দেখেছি। এখন একটা নতুন একটা সরকার চাই নতুন বাংলাদেশের জন্য, তারা যেন নতুন কিছু আমাদের উপহার দেয়। এইখানে যে বিএনপি কিন্তু জামাতের সাথে প্রচারণায় পেরে উঠছে না। কেননা তারা যে ম্যান্ডেটটা দিবে জনগণকে, যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই করব বা সেই করব, এইখানে এইখানে এসে তারা বলতে পারছে না যে আমরা শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ব, কি আমরা ঘুষ বন্ধ করব, কি চাঁদাবাজ বন্ধ করব। এই বিষয়গুলো কিন্তু বিএনপি বুক ফুলে বলতে পারছে না। যার কারণে এরা জামাত ইসলামের কাছে এরা পেরে উঠছে না। নির্বাচনী প্রচারণায় অনেকটাই কিন্তু এগিয়ে গেছে জামাত ইসলাম, এবং তারা যে কথাটা বলছে অনেকটাই জনগণ যেটা চায় তার মধ্যে থেকে তাদের কথাটা প্রায় মিলে যাচ্ছে। বিএনপির দশা হয়েছে
বিএনপি যে বলবে যে আমরা দুর্নীতি করব না এবং আমরা ঘুষ, ব্যবসা বাণিজ্য বা চাঁদাবাজি বা ভূমি দখল এসব করব না, আমরা নতুন একটা বাংলাদেশ নতুন নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়তে চাই, এই কথা যে বলবে, কিন্তু তাদের যে আগেকার যে আমলনামা শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু এই কথাটা পড়ে না। বর্তমানে এই তো 5টা মাস 6টা মাস ডক্টর ইউনূসের সময় যদিও তারা দল ক্ষমতায় যায়নি, যেহেতু আওয়ামী লীগ উপস্থিত নেই, এই ফাঁকে তারা সর্বস্তরে বিশেষ করে সারা বাংলাদেশে চাঁদাবাজি এবং আহ, আপনার এই যে ভূমি দখল বা দখল বাণিজ্য, এই বিষয়টা একেবারে জনপ্রকাশ্যে চলে এসেছে বিএনপির, যা থেকে কিছুতেই তার কর্মীদেরকে তারেক রহমান বা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে কিছুতেই সরাতে পারছে না। যার কারণে প্রচারণায় যে বিএনপি কিন্তু মুখ পাচ্ছে না। বিএনপি যে কি বলবে, কি জনগণকে জানাবে? বিগত সরকারের আমলে যদি দেখেন যে বিএনপির যে সরকার ছিল বিগত দিনে, বিগত দিনের সরকার কি বিএনপির দুর্নীতি মুক্ত ছিল? তারাও কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে আমরা ক্ষমতায় গেলে 1 টাকা দুর্নীতি হতে দেব না। জামাতেরা যেরকম বলছে যে আমরা নিজেরা দুর্নীতি করি না এবং কাউকে করতেও দেব না, ঠিক এইভাবে কিন্তু বুক খুলে বিএনপির কোন নেতা বা বিএনপির হাইকমান্ডও কথা বলতে পারছে না যে আমার লোক চাঁদাবাজি করে না বা আমরা চাঁদাবাজির পক্ষে নই বা আমরা দুর্নীতি করব না। কেননা তাদের যে পিছনের রেকর্ড, যে শাসন ব্যবস্থা, সেখানেও কিন্তু বাংলাদেশ আহ, এই নেতাদেরকে নিয়ে সাথে সঙ্গে নিয়ে কিন্তু আমলনামা যেটা দেখা যাচ্ছে সেটা হলো কি আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় সেম সেম কাছাকাছি। তাদের দলের বিভিন্ন অভিযোগ আছে। এখানে এসে যখন বিএনপি তাদের সাথে পেরে উঠছে না প্রচারণায়, ঠিক তখন বিএনপি একটা জায়গায় জামাতের আঘাত করছে, সেটা হলো যুদ্ধ অপরাধী বা তারা স্বাধীনতা বিরোধী বা তারা এই মৌলবাদ, এই বিষয়গুলো কিন্তু তারা অনেক নেতার সিনিয়র নেতার মুখ থেকে শোনা যাচ্ছে যে তারা স্বাধীনতার যুদ্ধের সময় তারা ক্ষমা চায়নি বা স্বাধীনতা যুদ্ধের সময় তারা তাদের ভূমিকা ছিল বিতর্কিত। এই বিষয়গুলো কিন্তু টেনে আনছে, কিন্তু নিজেরা যে স্বচ্ছ এই কথা কিন্তু পরিষ্কার করছে না। তো যখন জামাতের সাথে অন্য কোনো সাইড দিয়ে তাদের নেতৃত্ব, তাদের দলের কৌশল বা তাদের যে ম্যান্ডেট, এসব তাদের কথাবার্তার ধরন, তাদের যে আচার ব্যবহার, তার দলীয় শৃঙ্খলা, এই দিক দিয়ে কিন্তু বিএনপি কিন্তু কিছুতেই জামাতের সাথে যখন পেরে উঠছে না, ঠিক তখন বিএনপিরা একটা কৌশল নিয়েছে, সেটা হলো কি তাদেরকে যুদ্ধ অপরাধীর তকমা দাও, স্বাধীনতা বিরোধী তকমা দাও। এই বিষয়টা বিএনপিরাই তাদের প্রত্যেকটা নেতার কাছে ফলো মনে হচ্ছে। বিশেষ করে তাদের সিনিয়র কয়েকটা নেতা আছে, তাদের ইদানিং বক্তব্য শুনলে আপনারাও বুঝতে পারবেন। তো এই বিষয়টা যে যুদ্ধ অপরাধীর কথা বলে, যে স্বাধীনতা বিরোধীর কথা বলে, এই 15টি বছর সাধারণ মানুষকে একটা ধোঁয়া তৈরি করে, সাবাক তৈরি করে, তাদের মিডিয়া, প্রচারণা, পুলিশ, সেনাবাহিনী, আনসার, এইসব দেওয়ার পরেও যারা এই আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকে সর্বশেষ নিষিদ্ধ করে গেছে তারা, অথচ এই সব বিষয়ে কিন্তু জামাত ইসলামীকে তারা কিছুতেই দমাতে পারেনি, বরং আগের থেকে জামাত বর্তমানে আরো শক্তিশালী ভাবে জনগণের কাছে পৌঁছে গেছে। সুতরাং বিএনপির ভয় যেটা, সেটা হলো কি বিএনপির উচিত যে বিগত সরকারের আচরণটা আহ বাদ দেয়া। তাহলে এখন যদি তারা সেই বলেই ধরে যে যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী বা তারা স্বাধীনতা বিরোধী, এই তকমাটা যদি ধরে, তাহলে কিন্তু দিন শেষে বিএনপিরই ক্ষতি হতে পারে। বিএনপির সঠিক যে দিক নির্দেশনা তারেক রহমানের যে 31টা যে ফর্মুলা দিয়েছেন তিনি, এই 31টা ম্যান্ডেট তারা সামনে নিয়ে প্রচার করতে পারে। কিন্তু এই যে পরস্পর বিরোধী সরাসরি যুদ্ধ অপরাধী, জামাত তো আজকে যুদ্ধ অপরাধী হয়নি, জামাত তো বিগত 20 বছরও যুদ্ধ অপরাধী ছিল তাদের ভাষায়। তাহলে তারা কেন যখন এক জায়গাতে ছিল তখন এই বিষয়টা স্পষ্ট করেনি? এখানে বিএনপি প্রচারণায় মার খেয়ে যাচ্ছে। সুতরাং এইসব ইস্যু বাদ দিয়ে বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হলে জনগণের কল্যাণে যেসব কাজ, সেসব ম্যান্ডেট নিয়ে উভয় দলকে এগোতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।